আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু ফ্লুইড মেকানিক্স। তো আজকে আমরা জানবো হচ্ছে ফ্লুইডের স্ট্রেস ফিল্ড সম্পর্কে। স্ট্রেস ফিল্ড, তো আমরা জানি হচ্ছে যে সলিড 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 মেকানিক্স এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে জানি যে ফোর্সের এগেনস্টে সলিড কীভাবে বিহেভ করে, সেটা আইদার স্ট্যাটিক্স হয় অথবা মোশন হয় যদি সলিড হয়। তো আমরা চিন্তা করি সলিডের স্ট্রেস ডেভেলপ চিন্তা করি আমরা সলিড মেকানিক্সে যেটা আমরা পড়েছি, যেটা আমরা ডাইভিং বোর্ড চিন্তা করি, যেখান থেকে যে আমরা সুইমিং পুলে যে মানুষজন ডাইভ করে, তো এরকম যে একটা বোর্ড চিন্তা করি যেখান থেকে সুইমিং পুলে ডাইভ দিবে। তাহলে এই যে মানুষটার ওয়েট, এটার জন্য কী করে, এটা একটু নিচু হয়ে যায়, রাইট? তো এই যে ডিফর্মেশন হয়, এই ডিফর্মেশনের মাধ্যমে এখানে স্ট্রেসটা ডেভেলপ হয়। যে এই সলিডের ক্ষেত্রে যেভাবে স্ট্রেসটা ডেভেলপ হয়, ফ্লুইডের ক্ষেত্রে কিন্তু ঠিক এরকমভাবে ডেভেলপ হয় না। ফ্লুইডের ক্ষেত্রে কী হয়, যদি ফ্লুইডের মধ্যে এই ডিফর্মেশনের মাধ্যমে হয় না, হয় হচ্ছে মোশনের মাধ্যমে। সলিডে কী হয়, সলিডে হচ্ছে স্ট্রেস ডেভেলপ হয় হচ্ছে আমার ডিফর্মেশনের মাধ্যমে, ডিফর্মেশন। আর ফ্লুইডে যেটা হয় সেটা হচ্ছে মোশনের মাধ্যমে। তো এই যেটা আমরা মনে রাখতে পারি আপাতত, যে ফ্লুইডের মোশনের মাধ্যমে। মোশন বলতে এখানে কি বুঝছি, ডিফর্মেশনটা বুঝলাম, ডিফর্ম করলো একটা বিমটা। তো এখানে যদি আমরা মোশন চিন্তা করি, তো মোশনের ক্ষেত্রে কীভাবে হয়, ধরি একটা যদি আমরা ফ্লুইড একটা জাস্ট কিছু একটা চিন্তা করলাম ফ্লুইড, তো এখানে যদি কোনো কিছু নিচের দিকে পড়ে, যদি চিন্তা করি আমরা যে কোনো কিছু নিচে পড়তেছে, অথবা এটার মধ্যে কোনো কিছু গতিশীল হচ্ছে ফ্লুইডের মধ্যে, তাহলে এই যে একটা জিনিস ফ্লুইডের মধ্যে যে গতিশীল হচ্ছে, এই গতিশীল হওয়ার কারণে এখানে কিন্তু ফ্লুইডের মধ্যে স্ট্রেস ডেভেলপ হবে, ঠিক আছে? তো ফ্লুইডের স্ট্রেস ডেভেলপ বোঝার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে যে ফ্লুইডের মধ্যে, ফ্লুইড পার্টিকেলগুলোর মধ্যে ফোর্স কীভাবে অ্যাক্ট করে, বা কী ধরনের ফোর্স ফ্লুইড পার্টিকেলগুলোর মধ্যে অ্যাক্ট করে। তো ফ্লুইড পার্টিকেলের মধ্যে সাধারণত দুই ধরনের ফোর্স অ্যাক্ট করে, দুই ধরনের ফোর্স। একটা হচ্ছে আমার সারফেস ফোর্স, ফ্লুইড পার্টিকেল। একটা হচ্ছে আমার বডি ফোর্স, ফ্লুইড পার্টিকেলসের মধ্যে অ্যাক্ট করে বডি ফোর্স। তো সারফেস ফোর্স কি? সারফেস হচ্ছে যেটা কন্ট্যাক্টের মাধ্যমে, একটা পার্টিকেলের সাথে একটা কন্ট্যাক্ট, বা একটা বস্তুর সাথে একটা বস্তু কন্ট্যাক্টের মাধ্যমে যেটা হয়। যেমন হতে পারে আমার প্রেশার ফোর্স, উদাহরণ হিসেবে কী হতে পারে, এক্সাম্পল প্রেশার ফোর্স, ঠিক আছে? তারপর হতে পারে আমার উদাহরণ হতে পারে ফ্রিকশন, এগুলো হচ্ছে কন্ট্যাক্টের মাধ্যমে এক জায়গা থেকে এক জায়গায় যায়। আর বডি ফোর্স কি? বডি ফোর্স কন্ট্যাক্ট ছাড়া যেগুলা, যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশন। তারপর দুই নম্বর হতে পারে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হতে পারে। তো এই ধরনের ফোর্সগুলো হচ্ছে বডি ফোর্স হিসেবে। বডি ফোর্স, সারফেস ফোর্স হচ্ছে যেটা কন্ট্যাক্টের মধ্যে, আর বডি ফোর্স পুরো বডি জুড়ে। যেটা আমরা সহজে মনে রাখতে পারি যে সারফেস ফোর্স সারফেসে কন্ট্যাক্ট, বডি ফোর্স কি হচ্ছে পুরো একেবারে বডি জুড়ে। তো বডি ফোর্স আমরা সাধারণত যদি আমরা একটা ফ্লুইড চিন্তা করি, অল্প একটু জায়গা ধরি, একটু আমরা অল্প একটু এখানে বুঝি যেটা একটু ফ্লুইড ধরি। তো এই ফ্লুইডের যদি আমার ডিফারেন্সিয়াল একটা ভলিউম চিন্তা করি, পাশে এখানে ডিভি একটা ডিফারেন্সিয়াল ভলিউমের ভিতরে চিন্তা করলাম আমরা, ডিফারেন্সিয়াল ভলিউম যেটা হচ্ছে ডিভি। তো এই ডিভি ডিফারেন্সিয়াল ভলিউমের জন্য এখানে বডি ফোর্স কতটুকু ডেভেলপ হবে, আমাদের আলাদা করে দিই জায়গাটা, এই পাশে সারফেস ফোর্স, পাশে বডি ফোর্স চিন্তা করি। তাহলে এই ডিভির জন্য আমার বডি ফোর্স হবে এটা গ্র্যাভিটেশনাল ওয়েট, গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা, তো আমাদের ওয়েট ইজ ইকুয়াল টু কি এমজি, মাস টাইমস হচ্ছে গ্র্যাভিটেশনাল ইয়ার, এটা হচ্ছে ওয়েট ডাব্লিউ। তো এখানে যদি আমরা খুবই একটা ডিফারেন্সিয়াল ভলিউম চিন্তা করছি, সো এখানে আমার গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত হবে, হয়ে যাবে হচ্ছে ডিভি রোজি, বা রোজি ডিভি, বা ডিভি রোজি একই করতে পারে, মানে ডিভিটা পরে দিয়ে দিতে ভালো লাগে, এটি সাধারণত দেওয়া উচিত। তো এটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স ছোট একটা জায়গার জন্য, ঠিক আছে? তো এখানে আমি যদি চিন্তা করি যে আমার যেটা আমরা ইউনিট ভলিউম চিন্তা করি, ডিবি ভলিউম চিন্তা না করে জাস্ট ইউনিট ভলিউম চিন্তা করি, তাহলে আমার এখানে কত হবে, ইউনিট ভলিউম জন্য কত হবে, ইউনিট ভলিউমের জন্য হবে হচ্ছে আমার জাস্ট রোজি, রোজি মানে কি গ্যামা, স্পেসিফিক ওয়েট যেটা। তো স্পেসিফিক ওয়েট যেটাই সেটা হচ্ছে কি আমার ইউনিট ভলিউমের জন্য হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স ফ্লুইডের, ঠিক আছে, বডি ফোর্স। আবার যদি আমরা ইউনিট মাসের জন্য চিন্তা করি, তো মাস কিন্তু রো ভি আমরা জানি হচ্ছে এম,
ইকুয়াল টু কিন্তু হচ্ছে রো ভি, ঠিক আছে। তো রো ভি এখানে রো আর ডিফারেন্সিয়াল ভলিউম হচ্ছে ডিভি, সো বাদ দিলে কি ইউনিট মাস, ইউনিট ভলিউমের জন্য ছিল এটা ইউনিট মাস, ইউনিট মাসের জন্য কি শুধুমাত্র জি হবে কিন্তু ফোর্সটা, ঠিক আছে। তো আমরা যেটাকে ভেক্টর সাইন দিচ্ছি এই জন্য যেখানে ফোর্স বলতেছি আমরা, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, সো ওই আমরা ইউজ করতে হচ্ছে ভেক্টর সাইন। তো এই গেলে মোটামুটি বডি ফোর্স। এখন তো সারফেস ফোর্সে আসি আমরা। তো সারফেস ফোর্সে আসাটা, বডি ফোর্সকে বোঝা খুবই ইজি। তো সারফেস ফোর্স একটা বিষয় আমরা মনে রাখবো, সারফেস ফোর্স সাধারণত সবসময় আমার শেয়ার স্ট্রেস ডেভেলপের জন্য যাই। সারফেস ফোর্স হচ্ছে শেয়ার স্ট্রেস ডেভেলপ হয়, সবসময় মনে রাখবো সারফেস ফোর্স মানে এটা শেয়ার স্ট্রেস ডেভেলপ করবে। তো আমরা একটা ছোট একটা ফ্লুইড চিন্তা করি, ফ্লুইড এটা ধরি একটা ফ্লুইডের একটা পোর্শন চিন্তা করি। তো ফ্লুইডের একটা পোর্শনে আমরা একটু ছোট একটু সারফেস নেই, যেটা আমরা নাম দিলাম হচ্ছে ধরি ডিএ, সারফেস এরিয়া ধরি আমরা ডিএ, ঠিক আছে, ডিএ দিলাম। তো এখানে আমরা ধরি এখানে হচ্ছে আমার ফ্লুইড পার্টিকুলার কন্ট্যাক্টে থাকে, একটার সাথে একটা কন্ট্যাক্ট, আমরা কন্টিনিউয়াম যে অ্যাপ্রোচ করছি যে ফ্লুইডগুলো কি একটার সাথে কাছাকাছি থাকে, একটা কি কন্টিনিউয়াস থাকে। তো যেহেতু পার্টিকুলারগুলো একটার সাথে একটা কন্ট্যাক্টে আছে, তো এখানে একটা কন্ট্যাক্ট ফোর্স ডেভেলপ করবে। ধরে এটা হচ্ছে আমার ডিএফ, যেহেতু আমরা ছোটো একটা জায়গা নিচ্ছি ডিএ, সেখানে ডিএফ বলতেছি আমরা, কন্ট্যাক্ট ফোর্স ডেভেলপ করলো। তো এই ডিএফকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, কম্পোনেন্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমার হরিজন্টাল, এটাকে ধরি আমরা ডিএফ টি, মানে এটা হচ্ছে ফ্লুইডের জন্য ট্যানজেনশিয়াল হচ্ছে। আর একটা হচ্ছে নর্মাল, তো ডিএফ এন সাইন দিলাম, সাবস্ক্রিপ্ট দিলাম আমরা। একটা হচ্ছে নর্মাল ডিরেকশানে, একটা হচ্ছে আমার ট্যানজেনশিয়াল ডিরেকশনে ফ্লুইডের। তো এখন যদি আমরা এই ফোর্সের জন্য এখন স্ট্রেস ক্যালকুলেশন করি, তো স্ট্রেস আমরা কি জানি, স্ট্রেস ইকুয়ালটি জানি হচ্ছে আমরা স্ট্রেস ইকুয়ালটি হচ্ছে আমার এফ ডিভাইডেড বাই এ, যদি এটা হয় আমার নর্মাল স্ট্রেস। আর যদি আমার শেয়ার স্ট্রেস তাহলে কি টাউ ইকুয়ালটি হচ্ছে এফ বাই এ, কিন্তু এরিয়াটা হতে হবে, এই পার্থক্য হচ্ছে এই এরিয়াটা হচ্ছে এই ফোর্সের নর্মাল, আর এই এরিয়াটা হচ্ছে এই ফোর্সের প্যারালাল, এটি হচ্ছে পার্থক্য। তো এখন সেমভাবে এখানে আমরা দেখতেছি একটা ফোর্স এরিয়াটার নর্মালে, আরেকটা হচ্ছে আমার এরিয়ার ট্যানজেনশিয়ালে, ঠিক আছে। যদি এখানে আঁকাটা এভাবে নর্মাল ট্যানজেনশিয়াল বোঝা যাচ্ছে না, আমরা বুঝি আর কি, এটা মোটা একটা হচ্ছে নর্মালে, এরিয়াটা নর্মালে, একটা হচ্ছে এরিয়াটার ট্যানজেনশিয়াল ডিরেকশনে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু আমার ডিফারেনশিয়াল এরিয়া, সো এখানে আমরা নর্মাল স্ট্রেস এন সাবস্ক্রিপ্ট দিলাম, তাহলে কি হচ্ছে ডেল এফ, সরি ডিএফ এখানে আমার, তো ডিএফ ছোটোর জন্য কি ডিএফ আছে এন ডিরেকশনে এন, নিচে হচ্ছে আমার ডিফারেনশিয়াল এরিয়া ডি, ঠিক আছে। তো আমরা জানি যে এটা তো ডিফারেনশিয়াল হয়ে গেছে। তো ডিফারেনশিয়াল হওয়ার জন্য শর্ত কি, নিচেটাকে টেন্স টু জিরো হতে হয়। এটা কীভাবে আসে, যে আমরা যদি ডেল এন চিন্তা করতাম, একটা ছোটো এরিয়া ডেল এ, এটা যদি চিন্তা করতাম, তাহলে এটা কিন্তু টেন্স টু জিরো হওয়া লাগতো লিমিট, ঠিক আছে। তো এখান থেকে জিনিসটা কিন্তু আসছে, আমি সরাসরি লিখে নিয়েছি। তো এখন যদি আমরা এটা শেয়ার স্ট্রেসে চিন্তা করি, তাহলে কত হবে শেয়ার স্ট্রেস, এটা হচ্ছে আমার ট্যানজেনশিয়াল ফোর্স আছে, এরিয়া একটাই হচ্ছে বাট খালি ডিরেকশনটা, যে ফোর্সটা হচ্ছে এটা এরিয়ার নর্মালে, এটা হচ্ছে ট্যানজেনশিয়ালে। তো এখন আমরা জানি হচ্ছে যে ফ্লুইড অ্যাজ এ কন্টিনিউয়াম, এই জন্য আমি কন্টিনিউয়াম অ্যাপ্রোচটা পড়ে আসছি, কারণ কন্টিনিউয়াম অ্যাপ্রোচটা খুবই গুরুত্বপূর্ণ যদি ফ্লুইডটাকে আমরা থিওরিটিক্যালি খুব ভালোভাবে বুঝতে চাই। তো আমরা জানি ফ্লুইড হচ্ছে কন্টিনিউয়াম, এটা কি চারিদিকে ছড়াই ছিটে আছে। তো আমি চাইলে কি ফ্লুইডের যে কোনো ডিরেকশনে এই ফোর্সগুলো কিন্তু রেজলভ করতে পারি, ঠিক আছে, কন্টিনিউয়াম অ্যাপ্রোচের উপর ডিপেন্ড করে। তো এখন যদি আমি ফোর্সগুলোকে আমরা সাধারণত আমাদের যে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের প্রতি আমরা যে অভ্যস্ত, সেদিকে যদি আমরা একটা চিন্তা করি যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর যদি আমরা রেজলভ করি ফোর্সগুলোকে, তাহলে কেমন হয়। ধরি হচ্ছে আমার এটা একটা, আচ্ছা কালো কালো ইউজ করি, এটা ধরি হচ্ছে আমার এক্স ওয়াই, এদিকে এদিকে হচ্ছে জি, চিন্তা করি এটা হচ্ছে এক্স, এটা আমার ওয়াই, এটা হচ্ছে জি। এখানে দেখাবো হচ্ছে আমি স্ট্রেসটা, এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে আমার জি। তো এখন যদি আমি বললাম যে আমরা তিনটা যে আমার কোঅর্ডিনেট সিস্টেম, এখানে আমি আমার ফোর্সগুলো দেখাবো,
কেন দেখাইতে পারবো? কারণ হচ্ছে ফ্লুইডকে আমরা কন্টিনিউয়াম হিসেবে ধরতেছি, কন্টিনিউয়াসলি ধরতেছি, যে কোনো ডিরেকশনে আমি এটাকে চিন্তা করতে পারি। এখানে ছোট্ট একটা আমরা ডিফারেনশিয়াল এরিয়া চিন্তা করি, এটুকু চিন্তা করি। আচ্ছা একটু বড় হয়ে গেল, এরকম চিন্তা করলে সুবিধা হয়। তো এখানে আমার এদিক বরাবর ধরি হচ্ছে এটুক ফোর্স আছে এক্স অক্ষ বরাবর, যেটা এটা। তো এইদিকে একটা চিন্তা করে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটাকে বলি জেড অক্ষ বরাবর ফোর্সটা আমার, জেড অক্ষ বরাবর। সেম ভাবে আমি এখানে যদি এই যে ফোর্স স্টেজগুলো অবশ্যই এই এরিয়াটা হচ্ছে আমার কি ডেল এ, ছোট্ট একটা এরিয়া, এরিয়াটা আবার কি এক্স অক্ষ বরাবর, কিন্তু এরিয়ার মানে এক্স অক্ষ বরাবর লম্বভাবে আছে আর কি এরিয়াটা। তো এখানে যদি আমরা এরিয়া আবার চিন্তা করি, ছোট একটা এরিয়া, আচ্ছা ভালোভাবে লিখি, ধরি এরকম 3 ডাইমেনশনাল, তো আঁকাটা একটু কঠিনই হচ্ছে মনে হচ্ছে, ভালো হচ্ছে না। আচ্ছা দাঁড়াই আমি একটু বোঝা যায় এরকম একটা কিছু আঁকতে হবে, খালি ঘ্যাং ব্যাং আসলে হবে না। এবার একটু সহজ হবে আঁকা, একটু বেশি স্পেস হয়ে গেল, এদিকে রিজেক্ট। তাহলে মোটামুটি আমরা এদিকে ধরি, এইটুকে ধরি আমরা ডিফারেনশিয়াল এরিয়াটা ডেল এ, এদিকে ধরি আমার কি হচ্ছে যে আমার সিগমা ডেভেলপ হচ্ছে, সেই সিগমাটা আর এদিকে কি হবে আমার, এদিকে ডেভেলপ হবে হচ্ছে আমার অবশ্যই যেটা এরিয়া আছে সেটা টাও হবে, সো এক্স ওয়াই হবে, এদিকে হবে আমার টাও এক্স জেড হবে। ঠিক আছে, এখন আর মাঝখান থেকে দেওয়ার দরকার নেই, বাইরে থেকে দিলেই হবে এটা, যেহেতু আমার স্টেজকে বাইরে থেকে এলিমেন্টে দেখাই। সো দ্যাটস নট প্রবলেম। তোমার এক্স অক্ষ বরাবর হচ্ছে আমার নর্মাল স্টেজ ডেভেলপ হচ্ছে, এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর হচ্ছে আমার শেয়ার স্ট্রেস। কেন? কারণ এক্স অক্ষ বরাবর আমার এরিয়াটা হচ্ছে নর্মাল, আর ওয়াই এবং জেড অক্ষ বরাবর এরিয়াটা হচ্ছে আমার প্যারালাল হচ্ছে, এই জন্য। তো এখন যদি আমরা এদিকেও আমরা চিন্তা করি তাহলে কি হচ্ছে যে আমার ডেল এটাকে লিমিট মানে আমি যদি শূন্য চিন্তা করি তাহলে আমার এখানে হচ্ছে এক্স বাই একই কথা, দেন কিন্তু আমার ডেল এফ এক্স এটা ইকুয়াল ঠিক আছে সিগমা এক্স এক্স। তো এখানে আমরা দুটো সাবস্ক্রিপ্ট ইউজ করেছি, একটা হচ্ছে এক্স বা আরেকটা এক্স। তো এই প্রথম সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে যে আমার এফ অথবা সিগমার যে ডিরেকশনটা মানে স্ট্রেসের ডিরেকশন মানে এটার কোন সারফেসটা, প্রথমটা সারফেস ইউজ করছে, সেকেন্ডটা ডিরেকশন, পরে আমরা এটা বুঝতে সহজ হবে। লিমিট এক্স টেন্স টু 0 ডেল এফ ওয়াই এক্স, এটা কিন্তু হচ্ছে টাউ এক্স ওয়াই। সেমভাবে চলে লিমিট 0 জেড চিন্তা করি আমরা, সব কিন্তু এরিয়া কিন্তু এক্সই হবে কারণ এর একটাই কিন্তু, সো টাও এখানে হচ্ছে এক্স জেড। তো এখন আমরা বুঝি সাবস্ক্রিপ্ট যেটা কেন এক্স ওয়াই কেন এক্স এক্স কেন এক্স জেড কেন। প্রথম এক্সটা হচ্ছে সারফেস, যে কোন সারফেসটি, সারফেসটা হচ্ছে এখানে বুঝেছি সারফেস হচ্ছে এক্স এর নর্মালি মানে এক্স অ্যাক্সিসের নর্মালি, ঠিক আছে এক্সিসের নর্মাল, ঠিক আছে। তারপর একটা হচ্ছে আমার যে এইটা ডিরেকশন কোন দিকে, ডিরেকশন থেকে এক্স অক্ষের দিকে। পরেরটা আসি সারফেস কিন্তু এক্স অক্ষে নর্মালি আছে, ডিরেকশন কিন্তু ওয়াই অক্ষে চলে গেছে, ঠিক আছে। তো এরপরটা কি সারফেস হচ্ছে এক্স অক্ষে নর্মালি আছে বাট ডিরেকশন কিন্তু জেড অক্ষের দিকে চলে আসছে। তো এটা আমরা বুঝতে পারতেছি। এখন আমরা এটা জাস্ট কিন্তু এক্স অক্ষের দিকে একটা সারফেস নিলাম, ঠিক আছে এক্স অক্ষের নর্মাল দিকে। তো আমরা কিন্তু চাইলে ওয়াই অক্ষের নর্মাল দিকে এবং জেড অক্ষের নর্মাল দিকে এরকম মানে 3 দিকে নিতে পারি, নিলে আমাদের একটা ডিফারেন্সিয়াল ভলিউমে যদি চিন্তা করি তাহলে এরকম একটা মোটামুটি আসবে। সেটা হচ্ছে তাহলে আমরা যদি এক্সকে এটা একটা সাজাই লিখি তাহলে কি হয়, যে এক্স এক অক্ষের নর্মালে আমরা এরিয়া নিয়ে কী কী পাইলাম হচ্ছে আমরা এক্স অক্ষের জন্য পাচ্ছি হচ্ছে সিগমা এক্স এক্স টাউ এক্স ওয়াই টাউ এক্স জেড, এটা পেলাম। এখন যদি আমরা ওয়াই অক্ষের নর্মাল বরাবর এরিয়াটা নেই তাহলে পাবো হচ্ছে আমরা টাউ ওয়াই এক্স তারপর সিগমা ওয়াই ওয়াই পাবো হচ্ছে টাউ ওয়াই জেড।
যদি আমরা জেড অক্ষ বরাবর নেই ছোট এরিয়াটাকে, জেড অক্ষ বরাবর জেড অক্ষে নর্মাল দেখে আর কি, তাহলে আমরা পাবো হচ্ছে টাউ জেড এক্স, তারপর হচ্ছে টাউ জেড ওয়াই সিগমা জেড জেড। মানে যদি যখনই আমার এরিয়াটা নর্মাল হচ্ছে তখনই কিন্তু সেটা নর্মাল স্টেজ সিগমা দ্বারা প্রকাশ করছি, যখন এরিয়াটা প্যারালাল হচ্ছে তখনই কিন্তু আমরা শেয়ার স্টেজ দ্বারা প্রকাশ করতেছি। ঠিক আছে, তো এটাকে আমরা এইভাবে সবগুলোকে এইভাবে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করতে পেরেছি। একটা ফ্লুইড পার্টিকেল অল্প একটু জায়গা নিলাম আমরা, সে অল্প একটু এরিয়ার জন্য বা অল্প একটু সারফেসের জন্য কীভাবে আমার এটা ডেভেলপ হচ্ছে স্টেজগুলো। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এরপর থেকে আমরা নেক্সটগুলো সম্পর্কে জানবো, ভিসকোসিটি সম্পর্কে জানবো। ভিসকোসিটি সম্পর্কে জানার জন্য এই ফোর্স সম্পর্কে জানাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।